বড়মশাইকে অনেক দিন ধরে বলছিলাম একটু সজনের শাক নিয়ে আসো তো। তো এই যে নিয়ে আসছে। ও বাবা, বাছতে নিয়ে তো ভীষণ বিরক্ত। ওই যে পাতায় একটা একটা করে বাছা লাগে। তো যাই হোক, বাছা কমপ্লিট। তো আজকে আমি কিভাবে ভাজি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো, আমি কিন্তু খুব একটা শাকে পেঁয়াজ খাই না, রসুনটা বেশি পছন্দ করি। কালো জিরা আর অনেকগুলা রসুন দিয়ে শাক ভাজি করি। তবে আজকে ইচ্ছে হলো একটু পেঁয়াজ দিয়ে করব। তো অনেকে অনেক রকমভাবে ভাজি করে, আমি আজকে যেভাবে করছি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই যে কালো জিরা, কাঁচামরিচ আর অনেকটা রসুন দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা একটু বেশি দিলাম, তবে খুব একটা ঝাল নেই। একটু ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ। আর শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হবে, এটা দিয়ে কিন্তু ভাত মাখিয়ে খেতে ভালো লাগে। তারপরে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিলাম, বেশ অনেকটা পরিমাণ। তো পেঁয়াজটাও ভাজি করে হালকা ব্রাউন হবে যখন, তখন কিন্তু শাকটা দিয়ে দিব। আগে থেকে যে সেদ্ধ করে রাখছিলাম লবণ দিয়ে, সেটাই দিয়ে দিব। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমার বড়মশাই বলল, তবে ও খুব একটা পছন্দ করে না এই শাক। আমার আবার সব শাকই পছন্দ। তো এই যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ এই শাকটা একটু তিতা তিতা ভাব থাকে এই জন্য। আর চিনি দিলে বেশ ভালোই লাগে, খুব মজা হয়েছিল খেতে।